গাইস, কেউ বিয়ে করো না গাইস। হ্যালো এভরিওয়ান, আমি দিশা। আমার নতুন একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ঘুমের থেকে উঠে নিচের মুখটা একদম মঞ্জুলিকার মতন হয়ে গেছে। আমি জানি না কেন, কারণ আগের দিন বার্থডে বাড়ি গেছিলাম, কাজল ঠুসে ঠুসে লাগিয়েছি চোখের মধ্যে, আর চোখটা হয়ে গেছে মঞ্জুলিকার মতন। আর মুখে এই বুড়া বয়সে যে এত গোটা কোথা থেকে উঠে আমি বুঝি না। সকালবেলায় সবুজ শাকসবজি খাচ্ছি যাতে এই গোটাগুলো কমে যায়। তারপর বাবাকে দেখলাম অনেকগুলো বাজার নিয়ে এসেছে, বাজারগুলো নামিয়ে রাখলো আমার শাশুড়ি মা। তারপর আমি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো ভাতে চাল ধুয়ে দিলাম, আর চাল ধুয়ে কিছু ভাত ছিল বাসি, ওগুলো আমি দিয়ে দিয়েছিলাম, কারণ ওয়েস্ট করতে নাই রান্না বান্না। আর এই কাঁচা ছোলাগুলো আগের দিন ভিজিয়ে রাখছিলাম, আর এখন তোমাদের সাথে দেখানোর জন্য খাচ্ছি। আমি একদিন খাই তো 10 দিন খাই না। তারপর বাবা দেখি মাছ আর মাংস নিয়ে এসেছে, খাসির মাংস। মাছগুলোকে ভালো মতন করে ভেজে সকালবেলা খাওয়ার জন্য ভাত, আলু সিদ্ধ, মাছ ভাজা আর শাক ভাজা। সকালবেলা খাওয়াটা একদম জমে পুরো ক্ষীর। তারপর এই পেঁয়াজ আর এই আদা রসুন এগুলো যেগুলো ছিল সেগুলোকে ভালো মতন করে নিজের জায়গায় পৌঁছে দিলাম, কারণ এভাবে প্লাস্টিকে থাকলে কেমন বাজে দেখায়, তাই ভালো মতন করে গুছিয়ে রাখলাম। তারপরে গ্যাস আর একটা ব্রেকফাস্ট, মানে হেলদি, যেটা আমি কি করতে খাই তোমাদের সাথে দেখানোর জন্য খাই, কারণ এটা খেতেই পারি না আমি, গলার মধ্যে আটকে যায়। আমার বর ডক ডক করে খেয়ে নেয়, কিন্তু আমি খেতে পারি না। ওকেই খাওয়াই দিই নিজে। তারপরে শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কাটতে পারি না, আমার মা আমার থেকে ভালো পারে, তাও আমি চেষ্টা করছি। নতুন নতুন রাঁধুনি তো, তাই একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও, যাই হোক। আর এই দেখো শাক কাটা হয়ে গেছে। এখন এই শাকে আমি লঙ্কা, অল্প একটু পেঁয়াজ আর রসুন দিয়ে রান্না করবো। এটা কিন্তু হচ্ছে হলো ডাঁটার শাক। ডাঁটা শাকের মধ্যে অল্প পেঁয়াজ দিলে টেস্টি লাগে খেতে। আর আলু সিদ্ধটা মেখে নিয়েছি, সাথে লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, ওটা দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে দেখো শাক আর আলু সিদ্ধ চটকে একদম ভাত খেয়ে নেবো, যেটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে, ওর জন্য আমি ভিডিও করিনি। রান্না করতে করতে এতটাই ঘেমে গেছি, পাগল হয়ে গেছি, চোখ দিয়ে জল বেরোয় যাচ্ছে, কারণ আমি পেঁয়াজ কাটছিলাম গাইস এত পরিমাণে। আর আমাকে দেখে মনে হচ্ছে আমার চোখের মধ্যে কেউ একজন ঘুষি মেরে দিচ্ছে একটা চোখে, কিন্তু এটা না, একটা চোখ থেকে কাজল উঠেছে আর একটা চোখ থেকে কাজল উঠেনি। আর সকালবেলা রান্না বান্না তারা লাগিয়েছিলাম, আমি চোখ থেকে ঘষে ঘষে মুখটা ধুয়েছি, বাকি কাজলটা উঠাতে পারিনি। তারপরেই খাসির মাংসটাকে আমি হাত দিয়ে কষিয়ে রান্না করব, কারণ আমি মাংস সবসময় হাতে কষিয়ে রান্না করি, আমি কিন্তু ভেজে মাংস রান্না করি না। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো মতন করে ফোড়নটা যখন একটু ভালো মতন করে কষিয়ে নেব, কারণ যত মাংস কষানো হবে তত মাংস টেস্ট হবে খেতে। আর অন্য কিছু আর আমি এটাতে অ্যাড করব না, আমি গরম মশলা অ্যাড করি না, আমার ভালো লাগে না খেতে, জাস্ট ফোড়নে দিই, ব্যাস এতটুকুই। আর তারপর কিছু বাসন ছিল, ওগুলো টাপাটাপ মেজে নিচ্ছি, কারণ আমাকে খাসির মাংস কষা খেতে হবে, আর ওটা টুক করে খেয়ে নেবো। ওটাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো না, তোমরা যদি আবার লোভ লাগিয়ে দাও আমার পেট ব্যথা করবে। একদিক দিয়ে বাসন মাজছিলাম, আর একদিক দিয়ে কিন্তু আমি মাংস কষাচ্ছিলাম। দুদিক দিয়ে দুরকম ভিডিও দেখানো সম্ভব না, তাই তোমাদের বাসন মাজার ভিডিওটাই দেখাচ্ছিলাম। আর এইদিকে বাইরে বেরোয় দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঘরে এসে নিজের বিছানাটাকে চুটকি মেরে গুছিয়ে নিলাম, আর তারপর মাংসটাকে এখন তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু গিলা হয়ে গেছে এর আগেই কষানো মাংস। এখন মাংসটাকে জল দিয়ে নামিয়ে দিব। আর তারপর আমি স্নান টান করে ক্রিম মেখে ফিট সেজে নিয়েছি। বিকালবেলায় ছেলের জন্য একটা মিনি পিৎজা অর্ডার করছিলাম, যেটা ও অল্প খেয়েছে, সবটুকুই আমি খেয়েছি। টাটা, ব্লগটা শেষ করলাম।